প্রচণ্ড গরম, খুব বেশি সময় আমি নেব না যাতে আপনাদের কষ্ট না হয়। একটু মহব্বতের আওয়াজে সবাই দুরূদ শরীফ পড়বেন, মঞ্চে, সামনে, পেছনে, রাস্তাঘাটে, যিনি যেখানে আছেন। সালাতুন ইয়া ইযা কুনতা নবিয়ান আইনা আদমু ওয়া আইনাল আরশু ওয়াল কুরসি কবিয়া সালাতুন ইয়া আতাকাল খালিকু খুলুকান আযীমান فكم فخر لنا أنت وليا صلاة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم। সমাজ সেবামূলক সাংস্কৃতিক সংগঠন উচ্ছ্বাস সংসদের ব্যবস্থাপনায় পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এই খন্দকার বাড়ি জামে মসজিদ ময়দানে আয়োজিত আজকের এই তাজদারে মদিনা মাহফিলের অত্যন্ত সম্মানিত সভাপতি, আহলে সুন্নাত ওয়াল জামাত রওজান পৌরসভার সম্মানিত সভাপতি, আমাদের বন্ধুবর আল্লামা আলহাজ মাওলানা সৈয়দ মোহাম্মদ সিরাজুল ইসলাম চিশতি মাদ্দাজিল্লুল আলী, তকরির করে মাহফিল থেকে বিদায় নিয়েছেন দেশের অন্যতম সেরা ওয়াইজ শিরি বয়া তুর্কিচর মোহাম্মদিয়া গৌসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আলহাজ মাওলানা মোহাম্মদ হাসান রেজা আল কাদরি জিদা মজদুহু। এতক্ষণ ধরে এশার পর থেকে পুরজোশ পুরনূর তকরির পেশ করেছেন হাজি চাঁদগাজী শাহী জামে মসজিদের মোহতারাম খতিব আলহাজ কারি আল্লামা মাওলানা মোহাম্মদ তারেক আবিদিন কাদরি মাদ্দাজিল্লুল আলী। অত্র উচ্ছ্বাস সংসদের কার্যকরী পরিষদের কর্মকর্তাবৃন্দ, মঞ্চে আসীন অত্যন্ত সম্মানিত ব্যক্তিবর্গ এবং আজকের এই মাহফিলে এই শামিয়ার নিচে সমবেত সমাসীন সর্বস্তরের দ্বীন প্রেমিক, রসুল প্রেমিক সুন্নি মুসলিম ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের মহান আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়ার সাজদা, যিনি মাহে রবিউল আউয়াল শরীফে আমাদের সবাইকে উচ্ছ্বাস সংসদের আয়োজনে ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই মাহফিলে শরীক শামিল হওয়ার সৌভাগ্য তৌফিক দিয়েছেন। সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ। একটু বুলন্দ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আমি সারাদিন নানা রকমের সাংগঠনিক কাজের সাথে সম্পৃক্ত ছিলাম। ওগুলো সেরে টেরে কোন ঘরে এসে তাড়াহুড়া করে মাগরিবের নামাজের পরে আবার এদিকে রওনা হলাম। এই মাহফিলের মধ্য দিয়ে আজকের দিনটা শেষ হবে। অনেক ক্লান্তি নিয়ে আপনাদের এখানে আসলাম। তো মাহফিলের ইন্তজাম, আয়োজন, লাইটিং, প্যান্ডেলিং, মঞ্চ, আপনাদের উচ্ছ্বাস, আয়োজকদের নাম উচ্ছ্বাস সংসদ,
সবার উচ্ছ্বাস দেখে আমিও উচ্ছ্বসিত। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সবার জন্য এই মাহফিলকে দুনিয়া আখিরাতে ইজ্জত ওয়াকার নাজাতের জরিয়া বানিয়ে দিক। সবাই একসাথে বলি আমিন। কি বলেন, উচ্ছ্বাস সংসদের আয়োজিত এই মাহফিল থেকে আমরা সবাই উচ্ছ্বসিত না? সবাই উচ্ছ্বসিত। খুব শৃঙ্খলাপূর্ণ মাহফিল। বিশেষ করে আমার আগে আল্লামা মাওলানা মোহাম্মদ তারেক আবেদিন কাদরি, এখনও তারা ইয়াং, তাগড়া যুবক, তারা তেজোদ্দীপ্ত যুবক, আপনাদেরকে শানে রিসালাতের বাণী শুনিয়েছেন। নাতে রসুলে মকবুল সালাম পেশ করেছেন। আলা হজরতের পক্ষে, ওনার কণ্ঠে আল্লাহ পাক সব কিছু দিয়ে আমাদের কলবকে নবী প্রেমে ভরপুর করে দিক। আরো একবার বলো না আমিন। মুহতারাম হাজরিন, প্রোগ্রামটা হলো ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দিনেও, এই রাত্রি তো, এই মাহফিল শুধু এই রওজানে হচ্ছে তা না, সারা বাংলাদেশের শহরে, নগরে, বন্দরে, গ্রামে, গঞ্জে কোথাও বাকি। ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহ পাক আল্লাহর পেয়ারা হাবিবের জিকিরকে, শানকে, মানকে, মর্যাদাকে উচ্চ করেছেন। সারা বাংলাদেশ ব্যাপী নয়, কেবল সারা পৃথিবী ব্যাপী ঈদ মিলাদুন নবীর উচ্ছ্বাস আয়োজন পালিত হচ্ছে। একসাথে সবাই বলুন আল্লাহু আকবার। যতই বাধা দেওয়া হোক না কেন, আরো নাকি কমতেছে? বাড়ছে না কমছে? কোনো একটা ভালো কাজকে বাধা দিলে ওটা জোয়ারের মতো আরো ভাসিয়ে দেয়, ওটা আরো বেড়ে যায়, ওটাকে ঠেকাবার শক্তি কারো থাকে। ঈদ মিলাদুন নবী সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করার জন্য কোনো দলিলের প্রয়োজন নাই, আছে নাকি? প্রেমিকের জন্য প্রেম করতে কোনো দলিল, আশিকের ইশক মহব্বতের জন্য কোনো দলিল, দলিল খোঁজ করে কি আর প্রেম করা যায়? কোনো দলিলের প্রয়োজন নাই। কেন নাই? আল্লাহর পেয়ারা হাবিবের শান, মান, মর্যাদা, আয়োজন, ইন্তজাম, মাহফিল, মিলাদ, ঈদ মিলাদুন নবী, এগুলো পালন করার জন্য কোনো দলিলের প্রয়োজন নাই। কারণ আল্লাহর পেয়ারা হাবিব নিজেই হচ্ছেন আল্লাহর অস্তিত্বের দলিল। নবী হচ্ছেন আল্লাহর অস্তিত্বের দলিল। আল্লাহ যে এক, ওয়াহদানিয়ত যে হক, একত্ববাদ যে হক, এটার অসংখ্য দলিল চারিদিকে আছে। আমাদের নিজের শরীরে আছে। নিজের দিকে নিজে তাকালেই ধরা পড়ে কে খালেক। মখলুকের জাররা জাররা যেদিকে তাকাবেন না কেন, এগুলো আল্লাহর অস্তিত্বের প্রমাণ। তবে আসমান আল্লাহর অস্তিত্বের প্রমাণ, জমিন আল্লাহর অস্তিত্বের প্রমাণ, আরশ, কুরসি, লৌহ কলম আল্লাহর অস্তিত্বের প্রমাণ, গাছগাছালি, পাখ পাখালি, সমুদ্রের জোয়ার ভাটা, সি বিচ, পাখ পাখালি, বালুকণা, প্রত্যেকটি জিনিস আল্লাহর অস্তিত্বের প্রমাণ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, আমি আল্লাহর অস্তিত্বের প্রমাণ আমার মখলুকের জাররা জাররা, কিন্তু আমি আল্লাহর ওয়াহদানিয়তের অস্তিত্বের সবচেয়ে বড় প্রমাণ হলো আমার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী হচ্ছেন বুরহান। নবী কি? কার ভাষায়? একটু সবাই বলুন না, কার ভাষায়? আল্লাহর ভাষায়। নবী হচ্ছেন বুরহান। এই জন্য আল্লাহ নবী নিজে যেহেতু বুরহান, এই ঈদ মিলাদুন নবী পালন করতে আর কোনো বুরহান বা দলিলের প্রয়োজন নাই। যদি কেউ ঈদ মিলাদুন নবীর বিরোধিতা করে, বাংলাদেশের আইনে তার বিরুদ্ধে আদালতে মামলা করা যাবে। কি বলেন, ঠিক কিনা? তার বিরুদ্ধে মামলা করা যাবে।
ঠিক না কথা? আমরা ওই সমস্ত ঝামেলায়, এবং আমরা সুন্নিরা হচ্ছি একবারে শান্ত, আশিকে রসুলরা হচ্ছে শান্তি প্রিয়, আমরা ওই সমস্ত ঝামেলা চাই না। কিন্তু আলহামদুলিল্লাহ এই বছর সারা দেশে আয়োজন গত বছরের চেয়ে আরো অনেক বেশি। আল্লাহ পাক কবুল করুক, জোরে বলুন না আমিন। মুহতারাম হাজিরিন, নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আমি আপনাদেরকে বলবো যে পৃথিবীতে বহু মহামানব এসেছে, বহু মহা ব্যক্তিত্ব এসেছে, বহু রাষ্ট্রনায়ক এসেছে, বহু পলিটিশিয়ান এসেছে, বহু চিন্তাবিদ এসেছে, বহু ফিলোসফার এসেছে। প্রত্যেকেই নিজের আপন আপন জায়গায় বিজ্ঞতা যোগ্যতার প্রমাণ রেখেছে। যিনি রাষ্ট্রনায়ক তিনি সেখানে, যিনি সেনানায়ক তিনি সেখানে, যিনি ব্যবসায়ী তিনি সেখানে, যিনি মুআল্লিম তিনি সেখানে। প্রত্যেকটি জায়গায় একজন ব্যক্তি সমানভাবে সফলতা অর্জন করতে পারে, অথবা প্রত্যেকটি জায়গার দায়িত্ব নিয়ে কেউ আসে এক্সেপ্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ, যিনি একদিকে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আবার রাষ্ট্রনায়ক হিসেবে বিশ্বের জন্য তিনি উসওয়াতুন হাসানা, সেনাপতি হিসেবে উসওয়াতুন হাসানা, অর্থনীতিবিদ হিসেবে উসওয়াতুন হাসানা, পলিটিশিয়ান হিসেবে উসওয়াতুন হাসানা, পারিবারিক জীবনে উসওয়াতুন হাসানা, সমাজ সেবার ক্ষেত্রে উসওয়াতুন হাসানা। কি নয়, মানবতার যতগুলো আঙ্গিক আছে প্রত্যেকটি জায়গায় রাসূল হচ্ছেন সমুন্নত আদর্শ, আল্লাহর ভাষায় উসওয়াতুন হাসানা। এই জন্যই মাইকেল হার্ট যে বইটা লিখেছে দি 100, বইটার নাম হচ্ছে দি 100। এখানে উনি 100 জন মহামনীষীর জীবনী এনেছেন, তাই নাম দিয়েছেন দি 100। প্রথমেই এনেছেন প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ, এনে উনি লিখছেন যে পৃথিবীর মানুষেরা, উনি কোনো মুসলিম নন, নন মুসলিম, আমাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি একজন অমুসলিম হয়ে মুসলমানদের প্রফেটের নামটা দি 100 এর প্রথম একেবারে প্রথমেই নিয়ে এসেছেন, এটার কারণটা কি? এটা আমাকে আমার স্বজাতি জিজ্ঞাসা করবে, আমি জবাবদিহিতার সম্মুখীন হব। আমি জানি এই প্রশ্নের জবাব দিয়েই আমি প্রফেট মুহাম্মদের জীবনী শুরু করতে চাই। উনি বললেন সারা পৃথিবীতে অনেক সাকসেসফুল ব্যক্তিত্ব এসেছে, কিন্তু বাট প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ is only personality who was supremely successful both in the religious and secular levels. আপনারা বুঝে গেছেন, যিনি দ্বীন এবং দুনিয়া, শুধু ধর্ম নয়, দ্বীনের বাইরে দুনিয়াও প্রত্যেকটি জায়গায় যিনি সমানভাবে সাকসেস এবং মানবতার জন্য সমুজ্জ্বল আদর্শ, তিনি হচ্ছেন প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা সেই নবীর উম্মত, সেই নবীর গোলাম, এটা আমাদের জন্য বড় গৌরবের, বড় অহংকারের। আল্লাহ পাক আমাদের সবাইকে নবীর গোলাম হিসেবে কবুল করুক। আরে জোরে বলুন না আমিন। কি বলেন, এই জন্য আমরা গর্বিত কিনা? সবাই খুশি কিনা? এই খুশি হওয়ার সাথে সাথে ঈদ মিলাদুন নবীর সাথে সাথে আমরা আমাদের কিছু দায়িত্ব, এই ঈদ মিলাদুন নবী নাম হলো ঈদ মিলাদুন নবী, আলোচনা হবে নবীর নুরানি হায়াতে তৈয়বা নিয়ে, প্রিয় নবীর হায়াতে তৈয়বা নিয়ে। কারণ মানব জীবনের একেবারে ওয়াশরুম থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা তথা আন্তর্জাতিক ক্ষেত্র পর্যন্ত এমন কোন জায়গা নাই যে রাসূল কথা বলেন নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আজ পর্যন্ত পৃথিবীর কোন ব্যক্তি, কোন কেউ কিভাবে ওয়াশরুমে ঢুকতে হবে, কিভাবে বসতে হবে, কিভাবে বাইর হতে হবে, এটা কোন ডক্টরও বলে নেই।
রাষ্ট্রনায়ক দূরের কথা, দার্শনিক দূরের কথা, ডক্টররাও এই বিষয়ে এত কথা বলে নেই। রসুল বলেছেন তুমি যখন ওয়াশরুমে ঢুকবা তুমি এই দোয়াটা পড়ো, এই পাটা আগে দাও। সুবহানাল্লাহ বলবেন না? যিনি আরশে আজিমে যার রসাই, খুদার খুদার সর্বত্র যার রসাই, তিনি আবার যিনি রাষ্ট্র পরিচালনার জায়গায় বসেন, যিনি মসজিদুল নবী শরীফে খেতাবত ইমামতের জায়গায় দাঁড়ান, উনি আবার কিভাবে ওয়াশরুমে ঢুকতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? কি আশ্চর্য! এই পাটা আগে দাও, এই দোয়াটা পড়ো, কমটে বসতে এই পায়ের উপরে ভর দিয়ে বসো, এরপরে অজু কালাম বানাও, এভাবে পরিষ্কার হও, বের হওয়ার সময় এই পাটা দিয়ে বের হও, এই দোয়াটা পড়ে বের হও। বাথরুমের ভিতরে কি প্রশাসন আছে, কি বিধান আছে, বিধিবিধান আছে, সারা পৃথিবীর সমস্ত কি লেখাপড়া স্টাডি ডাক্তারদের বই পড়ে দেখেন, কোথাও নাই, আছে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ উসওয়াতুন হাসানার মধ্যে। এটা যদি আপনি মেনে চলেন আপনার ওয়াশরুমের সমস্যা থাকবে না। হুজুর কি বলেন? আপনার ওয়াশরুমের সমস্যা থাকবে না। রাসূল বলেছেন এখানে তুমি স্টোমাককে 3 ভাগ করো, এক ভাগে খাওয়া, আরেক ভাগে পানি, আরেক ভাগে জিক্রুল্লাহ, আরেক ভাগে জিক্রুল্লাহ। এটা যদি আমরা অনুসরণ করি আমাদের অর্ধেক বিমার ব্যাধি রোগ শোক এগুলো থাকবে। আজকের ডক্টররা এই কথা বলে। বিদেশ থেকে ডাক্তারদের একটা ডেলিগেশন এসেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার সাহাবা একরামদের ফ্রি চিকিৎসা করতে চাই, আপনার অনুমতি। রাসূল বললেন করো। ওরা দীর্ঘদিন মদিনাতুল মুনাওয়ারায় ছিল, একজন রোগীও পেল না। সুবহানাল্লাহ বলবেন না? যাওয়ার সময় নবীর সাথে দেখা করতে আসলো, ইয়া রাসূলুল্লাহ হোয়াট, এটা কি আপনার সাহাবীদের কি রোগ হয় না, বিষয়টা কি? রাসূল বললেন তোমরা কি চিকিৎসা করবা, আমি তো ওদেরকে আগে চিকিৎসা দিয়েই রেখেছি, আমি তো চিকিৎসা দিয়ে রেখেছি। কি চিকিৎসা? আমি ওদেরকে বলেছি স্টোমাককে 3 ভাগ করো, এক ভাগে খাদ্য, আরেক ভাগে পানি, আরেক ভাগ খালি থাকবে, জিক্রুল্লাহ দিয়ে ভরপুর করবা। এটা ওরা অনুসরণ করে বিদায় ওদের রোগ শোক হয় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা তো খেতে বসলে গলা থেকে হাঁটু পর্যন্ত পেট, গলা থেকে খেতে 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 একেবারে এরকম খাই, আবার শুকর নাই, যাওয়ার সময় বদনাম করতে করতে যাই। কথা বলেন ঠিক কিনা? বদনাম করতে করতে যাই কিনা? সবাই না, যারা করে তারা এই অবস্থা। তাহলে শেখানো আল্লাহর পেয়ারা হাবিব আদর্শ। আহা, এই জন্যেই শুধু এই জায়গায় নয়, আপনারা আশ্চর্য হবেন আজকে বাংলাদেশের যে সংকট, যে সমস্যা, ওটা হচ্ছে নির্বাচনটা কিভাবে হবে। কি বলেন ঠিক না? নির্বাচন কিভাবে হবে? নির্বাচন কমিশন পাগল, গভর্নমেন্ট পাগল। হ্যাঁ, কিভাবে একটা নিউট্রাল নির্বাচন করা যায়। কিন্তু আপনি দেখেন রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহর পেয়ারা হাবিবের নূরানি দেহ মুবারক দাফন করার আগেই নির্বাচন হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনো রাসূলের দেহ মুবারক দাফন করা হয় নাই, আছে। রাসূলকে রেখেই খলিফাকে হবে, রাষ্ট্রনায়ককে হবে। মসজিদ নববী শরীফের এক পাশে ওই জায়গাটা, ওটা পার্লামেন্টের মতো এখনো ঘেরাও করে রাখা হয়েছে। 1.5 লক্ষ সাহাবা একরাম ওখানে বসলো, সেখানে নির্বাচন হয়ে গেল। সেখানে নিউট্রাল নির্বাচনের মধ্যে দিয়ে সর্বসম্মতভাবে সিদ্দিক আকবর খলিফা হয়ে গেল। কেউ বলল না যে ভোট ডাকাতি হয়েছে, বলেছি কেউ? কেউ বলল না যে আমরা সিদ্দিক আকবরকে মানি না। কেউ বলল না যে সিদ্দিক আকবর ষড়যন্ত্র করে রাষ্ট্রনায়ক হয়েছে। এখনো রাসূল আছে, এরপরে আল্লাহ রাসূলকে বিদায় দেওয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই আদর্শ যদি আজকে কায়েম করা যায়, বাংলাদেশের মধ্যে নির্বাচন নিয়ে কোনো সমস্যা সংকট থাকবে না।
আপনি জিজ্ঞেস করতে পারেন ওটা কি, সেটা আমার এখন বলার মতো সময় নাই, ওদিকে আমি যাব না। আমি একটু শুধুমাত্র ইঙ্গিত দিয়ে রাখলাম। আমার বন্ধুরা, ভাইয়েরা, এভাবে একটা 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 করে করে নবীর জীবনের প্রত্যেকটি জায়গা যদি এক্সপ্লেইন করা হয়, এক্সপ্লেনেশন করা হয়, আপনি দেখবেন একমাত্র তিনি বিশ্ব মানবতার জন্য উসওয়াতুন, বলুন উসওয়াতুন। এখন আপনি বলতে পারেন হুজুর উসওয়াতুন হাসানা কি? উসওয়াতুন হাসানাটা কি? উসওয়াতুন হাসানা এটা আল্লাহর ল্যাঙ্গুয়েজ, নবীকে দেওয়া। এটা এমন একটা নবীকে দেওয়া প্রপার শব্দ যেটার বাংলা, উর্দু, ফার্সি কোনো অনুবাদ করলে এটার হক আদায় হবে। আমরা বলবো অনুবাদ হচ্ছে সর্বোত্তম আদর্শ, কিন্তু না, হবে না। উসওয়াতুন হাসানা হচ্ছে এমন একটা আদর্শ যে আদর্শের আর কোনো তুলনা নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার খুব বেশি সময় নেওয়ার মতো শক্তি, বয়স এবং আজকে বেশি ইচ্ছাও নেই, এই জন্য বেশি কমও করব না। একটা যৌক্তিক সময় আমি ইনশাল্লাহ শেষ করব। আল্লাহ পাক তৌফিক দান করুক। আমার ভাইয়েরা, বন্ধুরা, তো রাসূল কি জন্য এসেছেন? আল্লাহ পাক নিজের ভাষায় ওটার বয়ান দিচ্ছেন। হুয়াল্লাযী, নবীকে পাঠিয়েছেন কে? একটু হাত তুলে বলুন না ভাইরা, একটু জোরে বলুন সবাই। রাসূলকে কে পাঠিয়েছেন? জন্ম নিয়েছেন? পৃথিবীতে নবীর আগমনটা জন্ম নয়। কুরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রসঙ্গে যতগুলো আয়াত আছে, আল্লাহ পাক সব জায়গায় বলেছেন যে আমি নবীকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? নবী আগমন করেছেন, নবীর বিআসত হয়েছে। জন্ম কি হবে? মা আমেনা রওয়ায়াত ফরমাচ্ছেন, রাসূলুল্লাহ আম্মা জান কেবলা মা আমেনা রওয়ায়াত ফরমাচ্ছেন, ইন্নী লা আদরি কুনতু হুবলা, আমি জানিও না যে আমার পেটে সন্তান আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লামা কুস্তুলানী সাবর মাছেন, এটা মা আমানের রওয়ায়াত ফরমাচ্ছেন, আমি নবী আসার আগে, শিশু মুহাম্মদ আসার আগে, আই ডোন্ট নো, আমি জানিও না যে আমি সন্তান সম্ভবা। আমার আশেপাশে কেউ জানে না। একজন মহিলা যদি পেটে গর্ভবতী হয়, আশেপাশে স্বামী, শ্বশুর, শাশুড়ি সবাই বুঝে কিনা? তার শারীরিক অভাব থেকে বোঝা যায়। মা আমারা বলেন, অন্যরা দূরের কথা, আমি নিজেও জানি না যে আমার পেটে সন্তান এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রাত্রিতে যখন নবীর আগমন হলো, মা আমানা রওয়ায়াত ফরমাচ্ছেন, এই শিশু মুহাম্মদ আসার সাথে সাথে কান্নাকাটি করলো না। শিশুরা আসলে কি করে? করে কিনা? কান্না করে কিনা? কান্না না করলে ডক্টর শিশুর পায়ে টোকা দেয়। আপনারা জানেন হয়তো, ডক্টর শিশুর পায়ে টোকা দেয় কান্না করাবার জন্য। কানতে হবে, না কানলে তার শরীর সেট আপ হবে না। তার নাক, কান, চোখ, তার কনস্ট্রাকশন, তার শরীর, বডি, এটা সেট আপ হবে না। তাই না কানলে ডাক্তাররা ইচ্ছা করে তাকে কাঁদায়, জোরে জোরে তার পায়ের নিচে কচি পাতে টোকা মারে, ঠোকর দেয়, যাতে শিশুটা কাঁদে। মা আমানা বলেন, আমার মোহাম্মদ আসার পরে সে কাঁদলো না, সাজাদা, সেজদায় পড়ে গেল। রাসূল সেজদায় পড়লো, আর কি বলল? রব্বি হাবলি উম্মতি, ও মাওলা তুমি আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দাও। কোন কোন মুহাদ্দিস বলেছে অর্থ হচ্ছে হাবলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মত আমার জিম্মাদারিতে দিয়ে দাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা কার জিম্মাদারিতে? বলুন না, কার জিম্মাদারিতে? রাসূলের জিম্মাদারিতে। আমরা কার জিম্মাদারিতে? নবীর। এজন্য কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের ওসিলা হলো শাফাআতে মুস্তাফা। শাফাআতে দুটো জিনিস, একটা হলো রহমতে ইলাহি, আরেকটা হলো শাফাআতে মুস্তাফা। আল্লাহর রহমত এবং নবীর শাফাআত ছাড়া কিয়ামতের ময়দানে নাজাতের আর কোনো পথ নাই। অনেকেই বলে সুন্নিদের আমল কম, বলো না?
সুন্নিদের আমল কম। আমিও বলি আমাদের আমল কম। আমল নিয়ে কি ফখর করা যায়? কথা বলুন, আমল নিয়ে ফখর করা যায়? আমল নিয়ে ফখর করলে আমল আর থাকে? ঈমান নিয়ে ফখর করা যায়। আমার ঈমান মজবুত, ঈমান ফখর করার জিনিস। কিন্তু আপনি তাহাজ্জুদের নামাজ পড়লেও যদি ফখর করেন, দেখান আমি তাহাজ্জুদ গুজার বান্দা, আপনার তাহাজ্জুদের নামাজ কবুল দূরের কথা, উল্টা আপনার জন্য ওয়াবাল হবে। কি বলেন, ঠিক কিনা? অনেকে আছে তাহাজ্জুদ নামাজ পড়ে দিনের বেলায় তাহাজ্জুদ পড়ছে যে দেখাবে। কি বলবে? আমি রাত্রিবেলায় 4টা বাজে যখন উঠছিলাম, তার মানে হ্যাঁ, তার মানে উনি 3:30 4টা কেন উঠছে? তখন দেখলাম যে এরকম একটা কথা বলবে, তার মানে উনি তাহাজ্জুদের নামাজ পড়ছে। হ্যাঁ, তাহাজ্জুদের নামাজ পড়ছে। তাহাজ্জুদের নামাজ এত দামি কেন? যেহেতু এটা গোপনে পড়া হয়। এটা গোপনে, অন্য নামাজ জাহিরি ভাবে পড়তে হবে। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা এগুলো লোকেরা দেখে মতো পড়তে হবে। কিন্তু তাহাজ্জুদের নামাজ গোপনে, এটা আল্লাহর সাথে রাত্রিবেলায় আপনার স্ত্রী শায়িত, আপনার সন্তানরা শায়িত, পাড়াবাসী শায়িত, গ্রামবাসী শায়িত, একেবারে কোন রকমের সাউন্ড নেই, সাউন্ডলেস। আপনি একা একা উঠে গেলেন, ওযু কালাম বানিয়ে জায়নামাজটা বিছিয়ে আপনি সেখানে দাঁড়িয়ে গেলেন, সেজদায় চলে গেলেন, চোখ থেকে আপনার পানি নেমে আসলো, নামাজটা শেষ করলেন, হাতটা তুলে দিলেন, আমার আল্লাহ এই গভীর রাত্রিতে আপনার অতি কাছে চলে আসে, আপনার কানের সাথে আল্লাহর কুদরতের জুবানটা ফিট করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফিট করে বলে, বান্দা তুমিও জাগ্রত, আমি আল্লাহও জাগ্রত, আমি আল্লাহ জাগ্রত। আরামের ঘুমকে হারাম করে তুমি উঠে আমাকে সেজদা করেছো। ও বান্দা, আমাকে ডেকেছো, আল্লাহু আকবার বলেছো, সুবহান রাব্বিয়াল আলা বলেছো, আমি আল্লাহ তোমার কাছে এসে গেছি। বান্দা তুমি কি চাও আমাকে বলো, আমি তোমাকে তা দিয়ে দেব। হাত তুলে বলুন আল্লাহু আকবার, হাত তুলে বলুন আল্লাহু আকবার। পড়তে রাজি আছি কিনা? তাহাজ্জুদ পড়তে রাজি আছি কিনা? কমপক্ষে প্রতি সোমবারে পড়বেন, ইয়াউমুল জুমআতে পড়বেন, লাইলাতুল কদরে পড়বেন, লাইলাতুল বারাতে পড়বেন। এই সমস্ত প্রত্যেকদিন না পারেন, এই সমস্ত টাইমে পড়বেন, কিন্তু পড়েন যে কাউকে জানাবেন না। তাহলে তাহাজ্জুদের বরকত জানাবেন তো শেষ, জানাবেন তো শেষ। তো বাতিলটা বলে সুন্নিদের কোনো আমল নাই। আমরাও বলি আমাদের আমল কম, আমাদের আমল কম। তোমরা আমলের ঘাটতি নিয়ে থাকো, আমরা ইশকে মুস্তাফা নিয়ে আসি। তার মানে আমি জয়নুল জুবাইরের কথা বলি নাই নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না, যাকাত লাগবে না, আমল লাগবে না, এই কথা আমি বলি নাই। আমি বলেছি আমলের বাহাদুরি করা যাবে। এই জন্য বুখারী শরীফে হাদিস এসেছে, একজন সাহাবী রাসূলকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআহ। বৃষ্টি পড়তেছে নাকি? মাতা সাআহ, ও নবী কিয়ামত কবে? আপনাদের মনোযোগ আছে? ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে? আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, কিয়ামত কবে হবে নবী জানে কিনা? একসাথে বলি, পেছনের ভাইয়েরা বলি, একটু হাত তুলে সবাই বলি। নাকি জানে না? জানে কিনা? ওরা বাতিলরা বলবে জানে না, কোরআন শরীফ থেকে দলিল দিবে, কোরআন শরীফ থেকে দলিল দিবে যে 5টা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। এই 5টার ভিতরে তো বৃষ্টিও আছে, পেটের সন্তান ছেলে না মেয়ে ওটাও আছে। তো এখন তো ডাক্তাররা ছেলে না মেয়ে বলে দেয়, বলে দেয় না? বৃষ্টি কত মিটার হবে তাও বলে দেয়। বোঝা যায় আল্লাহর মনসা সেটা হয়। আল্লাহ পাক আমাদের নবীকে ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, আদি অন্তের সমস্ত জ্ঞান দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? সমস্ত জ্ঞান। এই নবীর জ্ঞানগুলো 3 ভাগে বিভক্ত, বুঝেন কথা।
কয় ভাগে? কয় ভাগে? এক ভাগ হচ্ছে ওই সমস্ত ইলম যেগুলো নবুয়তের জন্য, নবীর জন্য প্রচার করা নবুয়তের দায়িত্ব ছিল। সুবহানাল্লাহ। নামাজ কয় ওয়াক্ত, কয় রাকাত, রোজা কেমনে রাখবা, দেশ কেমনে চলবে, হ্যাঁ চোরের বিচার কি হবে, সন্ত্রাসের বিচার কি হবে, হাইজেকারের বিচার কি হবে, দুর্নীতিবাজের বিচার কি হবে, এই সমস্ত হুকুম আহকাম যেগুলো আছে, এই ইলমগুলো রাসূলকে আল্লাহ দিয়ে বলেছেন, ও নবী এগুলো আপনি প্রকাশ করে দিতে হবে এবং প্রতিষ্ঠিত করতে হবে। এটা আপনার নবুয়তের জিম্মাদার, নবুয়তের দায়িত্ব। দ্বিতীয় হচ্ছে এমন কিছু ইলম যেগুলো নবীকে দিয়ে বলেছেন, ও নবী এই সমস্ত ইলমগুলো আপনাকে দিয়েছি, কিন্তু এটা আপনার ইখতিয়ার, ইচ্ছা হলে প্রকাশ করেন আর আপনার ইচ্ছা না হলে না করেন। এটা দ্বিতীয় প্রকারের ইলম, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর তৃতীয় প্রকারের ইলম হলো, ও নবী এগুলো আমি আপনাকে দিয়েছি কিন্তু প্রকাশ করতে পারবেন না, জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু প্রকাশ করা যাবে না। এই জন্য ইলমুস সাআ, কিয়ামতের ইলম নবীর কাছে আছে, নবীর কাছে আছে। ওরা বলে নাই, আমরা বলি আছে। নবী কেন প্রকাশ করেন নাই? আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ নিজেও প্রকাশ করেন নাই, নিজেও প্রকাশ, ও নবী আমিও প্রকাশ করি নাই, আপনিও প্রকাশ করবেন। কয়েক বছর আগে আপনাদের মনে থাকবে, বোধহয় 15-20 বছর হবে, আমেরিকার নাসার বিজ্ঞানীরা যারা মহাশূন্য নিয়ে গবেষণা করে, এই নাসার বিজ্ঞানীরা ঘোষণা দিল যে কক্ষপথে দুটা গ্রহ একটা কক্ষপথে চলে এসেছে। দুইটা গ্রহ একটা কক্ষপথে, এক লাইনে, একই লাইনে যদি দুটা ট্রেন চলে আসে, বুঝেন কথা, একই লাইনে দুটা ট্রেন চলে আসলে কলিউশন হবে না? হাজার হাজার মানুষ মারা যাবে না? একই লাইনে একই কক্ষপথ বলে মহাশূন্যের মধ্যে দুইটা গ্রহ, এগুলো এক একটা গ্রহ পৃথিবীর চেয়েও বড়, পৃথিবীর চেয়েও বড়, এগুলো অনেক বেশি গতিতে চলে, একই কক্ষপথে চলে এসেছে। এগুলোর মধ্যে কলিউশন হবে। ওরা তারিখও বলে দিয়েছে এই মাসের ওই তারিখে, এবং পৃথিবী প্রলয় হয়ে যাবে, মানে কিয়ামত হয়ে যাবে। আমার মনে হয় মুরব্বীদের মনে আছে, এই সমস্ত মুরব্বীদের মনে থাকার কথা। মানুষেরা, সারা বাংলাদেশের মানুষেরা, সারা পৃথিবীর মানুষেরা টেনশনে, কিয়ামত হয়ে যাবে, টেনশন। আমরা হুজুররা হাসি, হ্যাঁ টেনশন। ভালো হয়েছে এমনি, অনেকেই মামলা টামলা করো, যে টাকা পয়সা পাচ্ছিল না, কিয়ামত হয়ে যাবে শুনে অনেকে অনেকের দেন ফান দেনা পানা, ভাই মাফ করে দিও, তোমার এত টাকা পয়সা আমার কাছে আছে, এগুলো নিয়ে যাও, আপনার আর তো বাঁচবো না, দুনিয়া তো শেষ হয়ে যাবে। নাসার বিজ্ঞানীরা বলে দিয়েছে। আমার আল্লাহ কোরআনুল হাকিমে বলেন, ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। সমুদ্রের তটে আপনারা সি বিচে যান, আমার তরুণ তরুণ ভাইরা সি বিচে যায়, সমুদ্র তটে যায়, সমুদ্রের তীরে যায়, এটা সওয়াবের কাজ, কিন্তু আমরা গুনাহ নিয়ে আসি। এই সমস্ত উচ্ছ্বাস সংসদ, এই জাতীয় আরো, তোমরা না, তোমরা তো ভালো মাহফিল আয়োজন করেছো, দেখবেন যে ওরা বসন্তকাল আসলে একটা ব্যানার লটকিয়ে দেয়, রওজান টু কক্সবাজার টু সেন্ট মার্টিন। কি হবে? শিক্ষা সফর, শিক্ষা সফর, পিকনিক, রওজান টু কক্সবাজার টু সেন্ট মার্টিন। হ্যাঁ, আবার বিশেষ দ্রষ্টব্য, মেয়েদের জন্য সুব্যবস্থা আছে, মেয়েদের জন্য যাওয়ার সুব্যবস্থা আছে। আবার লেখে, চলো সমুদ্র তটে গিয়ে হারিয়ে যাই, সমুদ্র তটে গিয়ে হারিয়ে যাবে, ছেলে মেয়ে একসাথে হারিয়ে যাবে।
এমন ভাবে হারিয়ে যায় লাশ পর্যন্ত পাওয়া যায় না। কিন্তু আমার আল্লাহ বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহার। ও বান্দা, তুমি সমুদ্রের তীরে যাও, সমুদ্র তটে যাও, সি বিচে যাও, আর দেখো সমুদ্রের বিশাল বিশাল ঢেউয়ের মাঝে আমি আল্লাহ একটা ছোট্ট নৌকাকে কিভাবে ধরে রেখেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওটা কার অস্তিত্বের প্রমাণ? ওগুলো খোঁজে না, ওগুলো খোঁজে না, ওগুলো দেখে না। আমার আল্লাহ বলেন যে সমুদ্রের তীরে যতগুলো বালুকণা আছে গনে কই শেষ করা যাবে? সমুদ্রের তীরের বালুকণা গনে শেষ করা যাবে? যত বালুকণা আছে ও আমার বান্দারা, এই মহাশূন্যের মধ্যে সমুদ্রের তীরের বালুকণার চেয়ে তারকা নক্ষত্র আরো বেশি আছে। হাত তুলে বলুন, একসাথে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। এরা সেই মহাশূন্যে এরা সাঁতার কাটছে, মহাশূন্যে এরা সাঁতার কাটছে। এবং আমার আল্লাহ বলেন একটার সাথে একটার কলিউশনের কোনো সম্ভাবনা, কোনো আশঙ্কা নাই। আমি আল্লাহ নিয়ন্ত্রণ করছি, আমি কন্ট্রোল করছি। সূর্যকে যেভাবে বলেছি সেভাবে আছে, চন্দ্রকে যেভাবে বলেছি সেভাবে আছে। গ্রহ নক্ষত্র কোটি কোটি অগণিত অসংখ্য, প্রত্যেকেই নিজের নিজের কক্ষপথে সাঁতার কাটছে। একটার সাথে একটা কলিউশন হবে না। ওরা আমি আল্লাহর আইন মেনে চলছে। তোমরা নাসার বিজ্ঞানীরা ভুল দেখেছো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বলেন, ঠিক কিনা? সব কার কুদরত? একসাথে বলি কার কুদরত? এগুলো একদিকে কুদরতে ইলাহি, অন্যদিকে সবকিছু শানে মুস্তাফা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্যই আমরা দেখি যে যেই তিনজন বিজ্ঞানী প্রথম চাঁদে গিয়েছে, প্রথম চাঁদে গিয়েছে, এদের নাম আপনাদের মনে আছে? এডিন অলড্রিন, মাইকেল কলিন্স, নীল আর্মস্ট্রং। নীল আর্মস্ট্রং কিছুদিন আগে মারা গেল, তিনজন মারা গেছে। চাঁদের মাটিতে অবতরণ করেছে একজন, নীল আর্মস্ট্রং। এডিন অলড্রিন, মাইকেল কলিন্স ও ওদের রকেটে ছিল, বাহনে ছিল, ওর নামে নেই। নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে অবতরণ করেছে। সে যখন পৃথিবীতে ফিরে আসলো, তাকে জিজ্ঞেস করা হলো, আপনি মর্তের মানুষ, চাঁদে পা রেখেছেন, যখন আপনি চাঁদে পা রেখেছেন আপনার ফিলিংসটা কি ছিল? হোয়াট ইজ ইউর ফিলিংস? আপনার অনুভূতি কি ছিল? উনি বললেন, আমি চাঁদে নেমে এমন একটা ঘটনা দেখেছি, বিষয় দেখেছি, যেটা আমি পৃথিবীতে বসে আমার প্রযুক্তি দিয়ে আমি ধরতে পারিনি। সুবহানাল্লাহ বলবেন না? এটা নীল আর্মস্ট্রংয়ের কথা। আমি অনেক আন্তর্জাতিক জার্নালে এই ঘটনা পড়েছি। কি দেখেছেন আপনি? উনি বললেন, আমি দেখলাম চাঁদটা মাঝখান দিয়ে ফেটে গেছে, জোড়া লাগানো হয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। আমি পৃথিবীতে এসে ফিরে এসে এটা নিয়ে নতুন করে আমি গবেষণা শুরু করলাম। চন্দ্রটা, এই গ্রহটা ফাটা কেন? কারণটা কি? কি জন্য ফাটা? এটা কিভাবে জোড়া লেগেছে? এটা নিয়ে আমি গবেষণা করতে করতে আমি তৌরাত ঘাটলাম, আমি জবুর ঘাটলাম, আমি ইঞ্জিল ঘাটলাম, আমি ইতিহাস ঘাটলাম, আমি ফিলোসফির বই ঘাটলাম, সব ঘাটলাম, কোনো জবাব পেলাম না। আমি ইহুদি আলেমদের কাছে গেলাম, খ্রিস্টান ফাদ্রীদের কাছে গেলাম, অন্য রিলিজিয়নের যারা বক্তা ওদের কাছে গেলাম, কোনো জবাব পেলাম না। যখন আমি মুসলিম স্কলারদের কাছে আসলাম, ওরা আমাকে দেখালো যে কুরআনুল কারীমে একটা সূরা আছে, সূরাতুল কমর। সূরাতুল কমর, চাঁদ, চাঁদ, ওটা মধ্যে জবাব পাওয়া যেতে পারে। প্রথমেই আছে ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমর। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামত নিকটবর্তী, ইকতারাবাতিস সাআ, কিয়ামত নিকটবর্তী, ওয়ানশাক্কাল কমর, এবং চাঁদ দুটুকরা হয়ে গেছে। চাঁদ দুটুকরা হওয়া এটা কিয়ামত নিকটবর্তী হওয়ার একটা আলামত। অন্যদিকে এটা নবীর মুআজিজা।
আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা নবীর হাতের ইশারায় উনি বললেন আমি ইতিহাস করতে লাগলাম, সিরাতুন নবীর বইগুলো কিতাবগুলো পড়লাম, পড়তে পড়তে পেয়ে গেলাম আল্লাহর নবীর ইশারায়, কাফিরদের আবেদনে নবীর ইশারায় সেই সাফা পাহাড়ের উপরে উঠে আল্লাহর পেয়ারা হাবিব চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন। ওটা তোমরা কোরআনে পড়েছো, আমি নীল আর্মস্ট্রং নবীর সেই মুজিজা চাঁদে গিয়ে নিজে দেখে আসলাম। হাত তুলে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া রাফানা ওয়া রাফানা লাকা যিকরাক। তো সাহাবী নবীকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ মাতা সা, কিয়ামত কবে হবে? রাসূলের ইলম কিয়ামতের ব্যাপারে আছে কি নাই? কয় প্রকারের মধ্যে? কয় প্রকারের মধ্যে? 3 প্রকারের মধ্যে আল্লাহ দিয়েছেন, কিন্তু বলেছেন ও নবী এটা প্রকাশ করা যাবে না, এটা প্রকাশ করা। হ্যাঁ কিয়ামতের আলামত আছে, ওগুলো বলা যাবে, কিন্তু কবে, কোন সালে, কোন মাসে, কয়টার সময় এটা আপনি প্রকাশ করতে পারবেন না। আপনাকে আমি আল্লাহ এই ইলম কিন্তু দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা বলে জানে না নবী তারা জাহেল। তারা কি? জাহেল। আমার রাসূল বললেন, ও সাহাবীরে তুমি কিয়ামত কবে হবে এই সংবাদ নিতে চাও আমার কাছ থেকে, মা আদাতালাহা, কিয়ামতের কি প্রস্তুতি তোমার আছে? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ আমার খুব বেশি নামাজ কালাম নাই, খুব বেশি রোজা হজ যাকাত নাই, খুব বেশি ইবাদত রিয়াজত নাই। এগুলো সাহাবীর আছে, কিন্তু বলতেছে ওই আমি আমলের কথা যে বললাম, সাহাবীর এগুলো কি নাই? সাহাবী কি বেনামাজি? কিন্তু সাহাবী বলে যে আমার খুব বেশি নামাজ কালাম রোজা হজ যাকাত নাই। তো তোমার এগুলো বেশি নাই, কিয়ামতের খোঁজ কেন নিচ্ছ? কিয়ামতের জন্য তৈরি হও। ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আমি কুরবান, আমার একটা প্রস্তুতি আছে। কয়টা? জোরে বলেন কয়টা? এটা বুখারী শরীফের হাদিস। আমার একটা প্রস্তুতি আছে। কি সেটা? কি প্রস্তুতি? ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, ও ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহকে ভালোবাসি, আপনি নবীকে ভালোবাসি। হাত তুলে বলুন আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। সাহাবী নামাজ পড়ে কিন্তু নামাজের উপরে ভরসা নাই, রোজা রাখে ভরসা নাই। ভরসা ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি, আমাকে ভালোবাসো, আমার মোহাম্মদ তোমার কলবে ভরপুর। তাহলে শোনো, তাহলে শোনো, আন্তা মামান আহাবাবতা, তুমি যাকে ভালোবাসো আমাকে ভালোবাসো, তুমি কিয়ামতের পরে আখিরাতে বিচার আচারের পরে তুমি আমি নবীর সাথে জান্নাতে থাকবা। আমরা থাকতে চাই কিনা? নবীর সাথে থাকতে চাই কিনা? এই জন্য লাগবে কি? হুব্বে মুস্তাফা, হুব্বে। এটা ছাড়া কোনো উপায়। আরেকটা হচ্ছে রহমতে ইলাহি, আল্লাহ রহমত ছাড়া কোনো উপায়। আরে ভাই, এক ব্যক্তি কিয়ামতের ময়দানে তার নেক আমল বদ আমলের চেয়ে একটা কম হবে, বদ আমল একটা বেশি, বদ আমল একটা বেশি। মনে করেন নেক আমল 98টা, বদ আমল 99টা। তার জাহান্নামের রায় হয়ে গেছে। তোমার বদ আমল একটা বেশি, তোমার জাহান্নামের রায়। সে বলে, খোদা তুমি রহমান, তুমি রহিম, আমার এক নেক আমল একটা কম হয়েছে আর কি, আমাকে জান্নাত দিতে পারো না? আল্লাহ বলবেন, বদ্দা কমপক্ষে সমান সমান করো, নেক আমল একটা বেশি হইতে হবে না, বরাবর করে আনো, বরাবর করে আনো, আমি তোমাকে জান্নাত দিয়ে দিব। এখন বন্দা কিয়ামতের ময়দানে আরেকটা আমল পাইবে কোথায়? কেউ কাউকে দিবে? ওনারে দিবেন না? শিশু যে বাবাকে দিবেন একটা আমল, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি
ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া মানিহি। আল্লাহ বলেন ওদিন পিতা পুত্রের হবে না, পুত্র পিতার হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, বন্ধু বন্ধুর হবে না, কেউ কারো ভাই ভাই থেকে দূরে, প্রত্যেকে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। আদমের কাছে যাবে শাফাআতের জন্য। আদম আলাইহিস সালাম বলবে যে ইযহাব ইলা গায়রি, আমি পারবো না, আমি পারবো না, অন্যের কাছে যাও। মূসার কাছে যাবে ইযহাব ইলা গায়রি, অন্যের কাছে যাও, আমি পারবো না। ঈসার কাছে যাবে ইযহাব ইলা গায়রি, আমি পারবো না, অন্যের কাছে যাবে। শেষ পর্যন্ত আমাদের নবীর কাছে আসবে, আমাদের নবী বলবেন হ্যাঁ আনতা লাহা, আমি এটা পারবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। শাফাআতের মুকুট আমার আল্লাহ আমাকে পরিধান করাবেন। এখন একটা আমল কম, এই বেচারা একটা আমল কার থেকে পাবে, কে দিবে? বসে বসে কিয়ামতের ময়দানে কাঁদতেছে টেনশনে, একটা আমলের জন্য জান্নাত পাইতেছে না। আরেক বান্দা সেখান দিয়ে যাচ্ছে, ডেকে ধরলো, এই বাবা কাঁদছ কেন, তোর কান্না কান্না কেন করছিস? আর মিয়া তোমাকে বলে লাভ কি, বলো না কি হয়েছে তোমার। দেখো আমার একটা নেক আমল কম, বদ আমল একটা বেশি, আল্লাহ আমাকে জান্নাত দিচ্ছে না, জাহান্নামের রায় দিয়ে দিয়ে বলতেছে একটা আমল নিয়ে বরাবর করো, তোমাকে জান্নাত দেব। আমি একটা আমল এখন এই কিয়ামতের ময়দানে কোথায় পাবো? আচ্ছা এটার জন্য কান্ত হয় নাকি? তোর তো একটা আমল, একটা নেক আমল কম, তোর একটা নেক আমলের দরকার, তুই বসে বসে কাঁদতেছিস। আর দেখ আমার গোটা জীবন মিলে আছেই একটা নেক আমল, গোটা জীবনে আছেই একটা নেক আমল। এই 2025 সালে রওজানে উচ্চাস সংসদ উদ্যোগে আয়োজিত মাহফিলে কেমনে কেমনে গেছি আর কি, কেমনে কেমনে গেছি আর কি। আর কোনো আমল নাই, দেখি পাল্লার মধ্যে এটাই আছে, এটাই ভাসতেছে, এটাই হ্যাঁ স্ক্রিনের মধ্যে ভাসতেছে, আর কোনো নাই। একটা আমল দিয়ে আমি আর করবোটা কি? ও বান্দা আমার তো কোনো উপায় নেই, আমি একটা আমল দিয়ে কি করব? এই আমলটা তুই নিয়ে যা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আমল তুই নিয়ে যা। আমি শাফাআত মুস্তাফা কুল সুবহান রাহমাতুল আলামিন এই পথ দিয়ে যাবে, আমি নবীর কদমের পানে চেয়ে বসে আছি। আমি রহমত ইলাহি শাফাআত মুস্তাফা নবী এই পথ দিয়ে গেলেই ওই পানে চেয়ে বসে আছি, নবীকে ধরবো। ইয়া রাসূলুল্লাহ আমি ফাসিক, আমি ফাজির, আমি বেনামাজি, কিন্তু আমি আপনাকে ভালোবাসি, আপনার শাফাআতের অপেক্ষায় আমি বসে আছি। সুবহানাল্লাহ। আমলটা তুই নিয়ে যা, এটা আমার কোন কাজে, তোর কাজে আসবে, তুই নিয়ে জায়গা, নিয়ে জান্নাতে জায়গা তুই। এ তো আশ্চর্য হয়ে গেল, এটা নিয়ে দিছে দৌড় আল্লাহর কাছে। আল্লাহ নিয়ে আসছি, আল্লাহ সব জানে কিনা, দেখে কিনা, কথা বলেন দেখে কিনা। আমার আল্লাহ বলেন বান্দা তুমি পাপ করতে হবে না, পাপের যে চিন্তা করছো মাথার ভিতরে, কলবে যে ডিসিশন এসেছে, আমি আল্লাহ ওটাও দেখি। আল্লাহ আমি ওটাও। আল্লাহ বলবেন বান্দা কোত্থেকে আনলি, কেমনে আনলি? অথচ আল্লাহ জানে কিভাবে আনলি। আল্লাহ এত দরকার নাই, তুই বলেছো আনতে, আমি বরাবর করে এসেছি। বলস না বান্দা, ও আমার মায়ান বান্দা, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো সত্তারুল উয়ুব, আমি তো গফারুজ যুনুব, কোত্থেকে পেলি আমাকে বল না একটু। বান্দা যখন এই কথা বলবে, আল্লাহ বলবেন ও বান্দা আমার একজন বান্দা তোকে এভাবে তার একটা আমল দিয়ে জান্নাতি করে দিয়েছে, তুই এক এখনো যাবি, যা ওই বান্দাকে খুঁজ নিয়ে আয়, তাকে সহ হাত ধরে জান্নাতে চলে যা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম রহমত হতে পারে কিনা, হতে পারে কিনা? রহমতের বৃষ্টিও আস্তে আস্তে আসতেছে। আমরা আর বেশি না করি, জোরে এসে গেলে সবাই কষ্ট পাবেন। সুন্দর সময় মাহফিল শেষ হয়ে যাক, ভবিষ্যতে কোনো সময় আল্লাহ পাক তৌফিক দিলে আসবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে শেষ পরিহারটা থাকবে, আমার ভাইয়েরা বন্ধুরা, আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো উপায় আছে? আমাদের না, গোটা বাংলাদেশের শান্তি, প্রগতি, শক্তি, উন্নতি, উন্নয়ন, হ্যাঁ মানুষের নিরাপত্তা, মা বোনদের নিরাপত্তা, দেশের অগ্রগতি, অর্থনৈতিক মুক্তি, কোন সেক্টরেই আমরা শান্তি পাবো না
সাফল্য পাবো না যদি আল্লাহ নবীর সুন্নতকে আমরা আঁকড়িয়ে না ধরি। আর আল্লাহ নবীর সুন্নত ভিত্তিক সমাজ রাষ্ট্র কায়েম করতে হলে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো উপায় নাই। সবাইকে ঐক্যবদ্ধ হই, সবাইকে কোনো রকমের অনৈক্য নাই, আমরা সবাই ঐক্যবদ্ধ। সারা বাংলাদেশে আমরা ছড়াই পড়তেছি। আমি আমার এই লাইফের অভিজ্ঞতা থেকে বলি, আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে আগামী কয়েক বছর কাজ করতে পারি, বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমাদের চেয়ে বড় কোনো শক্তি মনে করো না কি ওরা বড়, ওরা এমন, ওরা সোহরাওয়ার্দী উদ্যানে এতগুলো জমায়েত হয়েছে, আমাদের চেয়ে বেশি জমায়েত কেউ করতে পারবে না। এই বিশ্বাস আছে? কথা বলেন, বিশ্বাস আছে? দুইটা হাত তোলেন, দুইটা হাত, দুইটা হাত, সবাই সবাই। হ্যাঁ, নামাজের কথা বললাম, আমার ভাই বলল নামাজের জন্য একটু। নামাজ তো পড়তে হবে, আমরা সবাই জানি। ইসলামী সমাজ, রাষ্ট্র সমাজের ভিত্তি হলো কি? নামাজ। সমাজের ভিত্তি নামাজ। আল্লাহকে পাওয়ার, আল্লাহকে দেখার ভিত্তি হলো মাধ্যম হলো নামাজ। নামাজ ছাড়া কোনো উপায় নাই। নামাজ সবাইকে পড়তে হবে, বৃষ্টির একটু সম্ভাবনা। আর ঐক্যের ব্যাপারও বললাম, আমরা যে যেখানে আছি, এই মত সেই মত, ওই মতবাদ সেই মতবাদ, এই দল সেই দল, এগুলো কোনো কাজে আসবে? আসবে? আমি সব সময় বলি, আপনি যে দলের যত বড় নেতা হন, যে দলের যত বড় জাতীয় নেতা হন না কেন, আপনার দেহটা যখন নিথর হয়ে যাবে, আপনি মারা যাবেন, এই খাটে আপনাকে শোয়ে দেওয়া হবে। আপনার ডানে বামে আপনার কর্মীরাই যারা দুনিয়াতে আপনার নামে স্লোগান দিত, আপনার দলের নামে স্লোগান দিত, আপনার নেতার নামে স্লোগান দিত, আজকে সে সেগুলো দেবে, সে স্লোগান দিবে আহলে সুন্নাত ওয়াল জামাতের স্লোগান। কি বলবে? আল্লাহু রাব্বি, বলুন সবাই, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী। এই স্লোগানটা আপনার ডানে বামে থাকবে, ঠিক কিনা? আজকে আপনার শিখানো, আপনার কর্মীরা আপনার শিখানো স্লোগান দেবে। আজকে সুন্নি জামাতের স্লোগান, ওরা চোখের পানি মুছবে, আপনার শত্রু মিত্র সবাই বলবে আল্লাহ আমার রব মুহাম্মদ নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ। যখন আপনাকে কবরে শোয়ে দেওয়া হবে, এই কথা বলা হবে না ইনি অমুক দলের মহাসচিব, আল্লাহ শোয়ে গেলাম, বলা হবে? ইনি অমুক দলের বড় নেতা, বড় নেত্রী, এটা বলা হবে? এটা বলা হবে? আল্লাহ উনি আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট রেখে গেলাম, আল্লাহ উনি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, হ্যাঁ আইনমন্ত্রী রেখে গেলাম, এগুলো বলা হবে? কি বলা হবে? বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ও আল্লাহ, তোমার নামে, তোমার নবীর দলের উপরে, তোমার নবীর দলের উপরে, তোমার নবীর জামাতের উপরে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আদর্শের উপরে তোমার বান্দাকে তোমার জিম্মে রেখে গেলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। অতএব জন্ম মৃত্যুতে দুনিয়া আসলেন আল্লাহু আকবার বলে, আপনাকে তালিম দেওয়া হলো, দুনিয়া থেকে যাচ্ছেন বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মাটি যখন দেওয়া হবে তখন বলা হবে কি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই যখন চলে যাবে মাটি দিয়ে, আপনি চিৎকার করবেন, মুনকার নাকির এসে যাবে, আপনি চিৎকার করবেন, ও আমার সন্তান একটু দাঁড়াও, ও আমার বাবা একটু দাঁড়াও, ও আমার ভাই একটু দাঁড়াও, ও আমার বন্ধু একটু দাঁড়াও, একা রেখে কোথায় যাও? আমার ভয় হচ্ছে, মুনকার নাকির এসে গেছে, তোমরা একটু আমার পাশে দাঁড়াও। মুনকার নাকির এসে জিজ্ঞেস করবা না তুমি দুনিয়ায় কোন দলের নেতা ছিলা, কোন দলের কর্মী ছিলা। মার রব্বুকা, মার ওয়ামা দীনুকা ওয়ামা
তোমার রব কি ছিল, তোমার দল কোনটা ছিল? ওমা দিনুকুম মানে তোমার দল কোনটা ছিল? বলতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত, দ্বীনিয়াল ইসলাম। বলুন দ্বীনিয়াল আহলুস সুন্নতি ওয়াল জামাত। ফাইনাল কোশ্চেন, এগুলো টেস্ট, হ্যাঁ ফ্রি টেস্ট, একেবারে ফাইনাল কোশ্চেন হলো মা কুনতু তাকুল বিহাক্কি হাযা রাজুল। এই যে শাখসে করিম নূরানী সত্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ তাশরীফ এনেছেন, এর ব্যাপারে তোমার কি বক্তব্য ছিল? তোমার মতো মানুষ ছিল? মাটির মানুষ ছিল? ইলমে গায়েব জানতো না এরকম মানুষ ছিল? কি বলতা তুমি? মা কুনতু তাকুল, উনি কে তা না, তুমি কি বলতো ওনার সম্পর্কে? যারা নবীর আশিক ওরা তো বলবে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু মুফতি আহমদ ইয়ার খান নঈমি আলাইহির রহমা মিশকাতের সরাই হাদিসের সরার মধ্যে লিখছেন, মিরাতের ভিতরে যারা নবী প্রেমিক, যারা আশিকে রাসূল, যারা ঈদ মিলাদুন নবী করে, হ্যাঁ যারা নবীর প্রেমের শায়দা পাগল মাতোয়ারা, ওরা বলবে ও মুনকার নাকির উনি কে? এটা কি বলছো? এটা কি কোশ্চেন করলা? ওনাকে আরশে চিনে, আরশেওয়ালা চিনে, ওনাকে কুরসি চিনে, ফরশ চিনে, আসমানি জগতে চিনে, হায়ওয়ানাত নাবাতাত জামাতাত খুদার খুদাই ওনাকে চিনে। উনি কে প্রশ্ন করিও না, ওনাকে প্রশ্ন করো আমি কে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সত্যকে প্রশ্ন করো যে আমি, নবী যদি বলে আমার গোলাম, রাসূল যদি বলে আমার খাদেম, আমার গোলাম, আমার সায়দা, আমার প্রেমিক, আমার আশিক, আমার পাগল, তাহলে আমার বেড়া পার হয়। ওনাকে জিজ্ঞেস করো আমি। মুফতি আহমদ ইয়ার খান নঈমি আলাইহির রহমা কি চমৎকার সরা করাচ্ছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে অতএব শরীয়ত মেনে চলতে হবে, তরিকত মেনে চলতে হবে, আর ইশকে মুস্তাফার দামন ধরে রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিলে ফুরাই দেন বৃষ্টি বেলাদত হ্যাঁ জিবরিয়া কি ও তোমার সালামে মুস্তাফা কি अलैका या हबीब अल्लाह ताला कदरू अलैना युफनी अदल वदाई वजब शुक्र अलैना मादारिल्लाह पहला को
मुस्तफा जाने रहमत लाखो सलाम शमे बज में हिदायत फैला दो सलाम सैयद अहमद शाह नायब मुस्तफा आका तैयब शाह दियाने दीनो बिल्लाह फैला दो सलाम मुस्तफा जाने रहमत फैला दो सलाम शमे बज में मुर्शिद नबी ताहिर शाह सैयदी मुर्शिद किबला साबिर शाह रौनके अहले सुन्नत फैला दो सलाम मुस्तफा जाने रहमत फैला दो सलाम शमे हरे मुस्तफा मुश्किल कुशा आज तेरा आका दो से मंजरी सैयदी हजरत दोस्त मोहम्मद शाह सैयदी हजरत अल्लामा से नूरुल मुनव्वर शाह सैयदी हजरत अल्लामा सलीमुद्दीन शाह दौलत हजरत अजमत मुस्तफा আলহামদুলিল্লাহ শুকরিল্লাহ প্রিয় উপস্থিতি দীর্ঘ 5 জুন থেকে এ পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশিষ্ট উলামায়ে কেরাম মুফাসসিরিন কেরাম অধ্যক্ষ মণ্ডলীরা গুরুত্বপূর্ণ তকরির পেশ করেছেন। আমরা আজকের মাহফিলের সমাপ্তির দিকে এই পর্যায়ে এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত তকরির পেশ করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় মজলিস শুরার সম্মানিত সদস্য বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ইসলামী রাজনীতিবিদ ইসলামিক বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের মাননীয় মহাসচিব জনাব আল্লামা অধ্যক্ষ
জয়নুল আবদিন জুবাইর হুজুর কাবলা মাদ্দাজিল্লুহুল আলী। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে উনি আমাদের মাহফিলে এসে মাহফিলকে ধন্য করেছেন, মাহফিলকে রওনা করেছেন। আমাদের উচ্চাস সংসদের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে হুজুরের কদমে আমরা শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে আল্লাহ দীর্ঘ হায়াত নসিব করে সভাপতি আমিন। বিশেষত বাংলার জমিনের মধ্যে এই মহান মুহূর্তের মধ্যে আলে রাসূলরা, বিশেষ করে হুজুর কেবলা আলমের শাহজাদা ভাই বাংলার জমিনে অবস্থান করছে। পীরে বাংলার আল্লামা সাহেব শাহ হুজুর কেবলা মাদ্দাজিল্লুহুল আলী সহ যারা উপস্থিত আছেন আমাদের বাংলাদেশে, ওনাদের উসিলায় এবং আমাদের যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের উসিলা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সুন্নি হককে আল্লাহ পুরো কবুল আর মঞ্জুর করে আমিন। আজকে অনেক এখানে ওলামায়ে কিরাম তশরিফ এনেছেন, আপনারা দূর দূরান্ত থেকে এসে উপস্থিত হয়েছেন। সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনাদের প্রতি মোবারকবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ উচ্চাস সংসদ প্রায় 50 বছর অধিক, 50 বছরের আমাদের এই মাহফিলের বয়স হচ্ছে। ইনশাআল্লাহ 50 বছর এ পর্যন্ত এসেছে। আরো ইনশাআল্লাহ আমরা যেন আজীবন আহলে সুন্নাত ওয়াল জামাতের এই দ্বারাকে যেন আমরা অব্যাহত রাখতে পারি, ঐক্যবদ্ধ রাখতে পারি। আমাদের জন্য হুজুর আছেন, তিনি দোয়া করবেন। এই পর্যায়ে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, আহলে সুন্নাত ওয়াল জামাত রাউজান পৌরসভার সম্মানিত সভাপতি, উচ্চাস সংসদের সম্মানিত প্রধান উপদেষ্টা, বিশিষ্ট আলেম দ্বীন, ইসলামিক চিন্তাবিদ, লেখক ও গবেষক আল্লামা সৈয়দ মোহাম্মদ সিরাজুল ইসলাম চিশতি মহোদয় এখন আমাদের সভাপতি বক্তব্য পেশ করবেন। এরপর পরে আমাদের আজকের প্রধান অতিথি মহোদয় আমাদের সবার জন্য, জাতির জন্য, মিল্লাত মাযহাবের জন্য দোয়া করবেন। সবাইকে সুশৃঙ্খলভাবে, শান্তিভাবে আপনারা অবস্থান করবেন। আপনাদের জন্য সামান্য তদারকের ব্যবস্থা আছে। আমাদের স্বেচ্ছাসেবী কর্মীরা আপনাদের প্রত্যেকের হাতে মোনাজাতের সময় তদারক পৌঁছে দিবেন। সবার প্রতি সেই আমরা প্রোগ্রাম শেষ করতে পারি, প্রত্যেকের সহযোগিতা কামনা করি। ধন্যবাদ। এই পর্যায়ে সভাপতি বক্তব্য পেশ করছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আল্লামা সৈয়দ মোহাম্মদ সিরাজুল ইসলাম চিশতি সাহেবকে মাদ্দাজিল্লুহুল আলী। نحمده ونصلي ونسلم على حبيبه الكريم أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم। আমাদের উচ্চাস সংসদের ব্যবস্থাপনায় প্রতি বৎসরের নিয়ে প্রায় বিগত 50 বছর থেকে বেশি হবে এই বাড়ির ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ তশরিফ এনেছেন, তকরির করেছেন। কারণ যখন এই আমাদের দেশের দাদা হুজুর কেবলা তশরিফ আনেন নেই, তখন আল্লামা ইমাম শেরে বাংলা রহমতুল্লাহের পীর মুর্শিদ আল্লামা আব্দুল হামিদ বাগদাদি রহমতুল্লাহের একটি দৌর ছিল। তো বেশিরভাগ আমাদের বাড়িতেও ওনার মুরিদান ছিলেন। মোল্লা এরশাদের দাদা, তারপর আমার দাদা, আমার ওস্তাদ এবং ওস্তাদ আল্লাহ হাফেজ কাজী সুলাইমান সাহেব রহমতুল্লাহ আলাই, উনিও আল্লামা বাগদাদি রহমতুল্লাহ আলাই মুরিদ, আল্লামা নাজিরুজ্জামান সাহেব রহমতুল্লাহ আলাই, এরকম আরও অনেক আছে। তো সেই হিসেবে এই বাড়িতে শেরমুল্লাহ হুজুর থেকে শুরু করে বড় বড় বুজুর্গের দিন তশরিফ এনেছেন। সেই ধারাবাহিকতায় আমাদের বাড়ির এই মাহফিল, আমাদের সংসদের বিভিন্ন সময় বিভিন্ন নাম হয়েছে, পরিবর্তন হয়েছে। অবশ্যই উচ্চাস সংসদ হিসেবে এই গত কয়েক বছর আগে থেকে। তো যাই হোক, এই সংসদের ব্যবস্থাপনায় আজকের এই নুরানি মাহফিলের আয়োজিত নুরানি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, যার সাথে আমার দীর্ঘ প্রায় 45 বছরের আমাদের একটা সম্পর্ক, সাংগঠনিক সম্পর্ক বা আন্তরিকতা, একটা মহব্বত।
আমার পরম পরম বড় শ্রদ্ধা এবং অন্তরঙ্গ বন্ধু, যাকে আমি মনে প্রাণে শ্রদ্ধা এবং মহব্বত করি, হযরত আল্লামা জয়নুল আবেদিন জুবায়ের সাহেব দামাত ফিজাল মুকদ্দিসিয়া, যিনি চট্টগ্রাম নেসারি আলিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল এবং সফল একজন প্রিন্সিপাল। নেসারি আলিয়া মাদ্রাসাকে উনি সুন্দর করে গড়ে তুলেছেন, অপূরণকে পূর্ণ করেছেন, পূর্ণতা দান করেছেন। ওখানে পরীক্ষার কেন্দ্র পর্যন্ত এনেছেন। জি, অনেক পরিকল্পনা, অনেক কাজ তিনি বাস্তবায়ন করেছেন। তো এরকম একজন ব্যক্তিত্ব, যিনি ইসলামিক চিন্তাবিদ, অনেক বইয়ের লেখক, একজন বড় মজবুত একজন সংগঠক, ইসলামিক চিন্তাবিদ। ওনার সাথে আমাদের সংগঠন সম্পর্কে, মিল্লাত মাযহাব সম্পর্কে 2011 সালে মক্কা শরীফ হোটেলের মধ্যে আলোচনা হয়েছে। আবার 2012 সালে মিনার তাম্বুর ভিতর ওনাদের থাবু আমাদের থাবু পাশাপাশি ছিল, কথাবার্তা বলার সুযোগ হয়েছে, অনেক কথা বলেছি। তো যখন যেখানে দেখা হয় একটা আন্তরিকতা নিয়ে আমরা কথাবার্তা বলে এসেছি এবং বলি। তো সেরকম একজন মানুষ, যিনি আমাদের বর্তমান আহলে সুন্নাত জামাতের মজলিসে শুরার অন্যতম একজন এই পরামর্শক, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তিনি আজকে আমাদের বাড়িতে তশরিফ এনেছেন। মনে হচ্ছে আমাদের বাড়িতে আজকে নতুন সূর্য উদয় হয়েছে। সুবহানাল্লাহ। তাকে পেয়ে খুব আনন্দ লাগতেছে। তাকে অসংখ্য মোবারকবাদ। এবং আমাদের মাহফিলের তশরিফ ফরমা আছেন আমাদের গহিরা আলী মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং সংগঠক জনাব মাওলানা প্রফেসর প্রিন্সিপাল নুরুসফা সাহেব মদ্দাজিল্লুল আলী, এবং আমাদের ওস্তাদের ছেলে আবার ভাই, স্বাস্থ্য ভাই তো, আমাদের গহিরা মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদুল মুনাওয়ার সাহেবের সাহেবজাদা, আমার ছোট ভাই আল্লামা সৈয়দ মোহাম্মদ জুন্নুরাইন আল মুনাওয়ার ফাউন্ডেশনের তিনি সাধারণ সম্পাদক, এবং আমাদের আহলে সুন্নাত জামাতের একজন বলিষ্ঠ একজন কর্মী। এইভাবে আমাদের স্টেজের মধ্যে অনেক মেহমান ওলামা ইকরাম তশরিফ এনেছেন। প্রত্যেকের নামটা আমার জানা নাই, আমাকে ক্ষমা করবেন। এবং সময় স্বল্পতার কারণে অনেকের নাম জানা থাকার সত্ত্বেও নামটা উল্লেখ করার আমার সুযোগটা হচ্ছে না। এদিকে বৃষ্টি আসতেছে, আপনার যেতে আবার অসুবিধা, কষ্ট হবে। তো যাই হোক, সবাইকে আমি মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমি আর লম্বা কোনো বক্তব্য দেব না, কারণ বক্তব্য যা দেওয়ার হয়ে গেছে। আমি তো বাড়ির মানুষ, আমি তো এমনিতেই আছি। তা আপনাদের সবাইকে অনেক দূর থেকে এসেছেন। এই যে আসরের পর থেকে এ পর্যন্ত অনেক ধৈর্য ধরে কষ্ট করে পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মহব্বতের যত্ন নিয়ে আপনারা তশরিফ রেখেছেন। আপনাদের সবাইকে মোবারকবাদ। সবার আমি দুনিয়া এবং আখিরাতের শান্তি কল্যাণ কামনা করছি। এবং আগামী বছর আবার আমাদের এই মাহফিলের তশরিফ আনার জন্য আপনাদের খেদমতে আমি দাওয়াত আপনাদের খেদমতে পেশ করছি। আপনারা দাওয়াত কবুল করবেন এবং আগামী বছর আপনারা আমাদের এই মাহফিলে তশরিফ আনবেন। আমাদের আগামী বছরের মাহফিলের তারিখটা আমাদের উচ্চ সংসদের পক্ষ থেকে ইনশাল্লাহ ঘোষণা করা হবে। তা আমি আর বক্তব্য দীর্ঘায়ী না করে এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সম্মানিত প্রধান অতিথি আল্লামা বিশেষ করে আমি মহিলা প্যানেল যারা রয়েছে আপনারা সবাই দোয়াতে শরীক হবেন। আমাদের স্বেচ্ছাসেবী কর্মীরা আপনাদের কাছে কবর পৌঁছে দিলেন। আপনারা সবাই আমাদের মহিলা প্যানেলে অবস্থান করুন। আর যারা এখানে উপস্থিত আছেন সবাই ভিতরে বসে করুন। আমরা সবাই আমরা এখানে এই বাড়ির সদস্য, এটা আমার আব্বার নানার বাড়ি। আমরা বাল্যকাল থেকে আপনি মেহমান দোয়া কবুল, আপনার দোয়ার জন্য আমরা আছি।
পূজা সংসদের যে সমস্ত ভাই আছেন আপনারা সবাই আমাদের কাজে সহযোগিতার জন্য সবাই উঠে আসেন। হ্যাঁ, ঠিক আছে। মোনাজাতের আগে একটা দাওয়াত দিয়ে রাখি। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আঞ্জুমানে খুদ্দামুন নাসির উদ্যোগে আগামী সোমবার, কালকে শুক্র শনি রবি 15 তারিখ সোমবার মুরাদপুর LGED ভবনের মিলনায়তনে দরসে হাদিস মাহফিল হবে বিকেল 4টা থেকে, এই 10টার ভিতরে শেষ হয়ে যাবে। আজকে আপনাদের মাহফিলটাও সুন্দর সময়ে, সারা রাত মাহফিল করার কোনো প্রয়োজন নেই, চমৎকার বৈজ্ঞানিক সময়, লজিক্যাল সময়, সবাই কি এখন ঘুমাতে পারবে ইনশাআল্লাহ। তো সোমবারের দরসুল হাদিস মাহফিলে সবাইকে দাওয়াত। আগামী সোমবার 15 তারিখ সবাই বিকাল 4টায় সেখানে শরীক শামিল হবেন। একবার সূরা ফাতিহা, 3 বার ইখলাস শরীফ পড়ে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন। قل هو الله احد الله الصمد اللهم صل على سيدنا محمد। পেছন দিক থেকে দিয়ে আসো, পেছন দিক থেকে দিয়ে আসো, পেছনে নিয়ে যাও, তোমরা পেছনে নিয়ে যাও, একটা দল পেছনে যাও, তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন মাওলা করিম, ইয়া আল্লাহ, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু এই মাহফিলে আজকে জুমা রাতে, গভীর রাতে আপনার পেয়ারা হাবিবের নূরানি কদমে পাকে সালাতু সালামের হাদিয়া পেশ করে আল্লাহ আমরা আপনার শাহী ব্যাপারে হাত বাড়ালাম। ইয়া আল্লাহ, উচ্চার সংসদের পক্ষ থেকে সমস্ত আয়োজন, ইন্তজাম, উদ্যোগ, আল্লাহ এই মাহফিল যত তাকারির হয়েছে, মাওলা ওয়াইজিনরা এসেছেন, সামিনরা এসেছেন, আল্লাহ সবার পক্ষ থেকে ভুল ত্রুটি নুকস নুকায়েজ মাফ করে দিয়ে আপনার কুদরতের মহান দরবারে কবুল আর মঞ্জুর করুন। এগুলো রাহমাতুল আলামিন, শফিউল মুজনিবিন, ইমামুল আম্বিয়া হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নূরানি খিদমত আকদার শরীফে পৌঁছিয়ে দিন। খুলাফায়ে রাশিদিন, সাহাবা, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, খুসুসান ইমামুল আইম্মা ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু রহে পাকে পৌঁছিয়ে দিন। গৌসুল ওয়ারা হুজুর গৌসে পাক আব্দুল কাদির জিলানী রাদিয়াল্লাহু রহে পাকে পৌঁছিয়ে দিন। খাজাগান সুলতান হিন্দ খাজা গরিব নওয়াজ শহনশাহ আজমেরি আলাইহির রহমান রহে পাকে পৌঁছিয়ে দিন। শাহ জালাল ইয়ামানী রহমাতুল্লাহ রহে পাকে পৌঁছিয়ে দিন। শাহ সুফি আমানত খান রহমাতুল্লাহ রহে পাকে পৌঁছিয়ে দিন। আলা হযরত ইমাম মুহাম্মদ রাজা খান বেরলভী রহমাতুল্লাহ রহে পাকে পৌঁছিয়ে দিন। হযরত আব্দুর রহমান চৌরভী রহমাতুল্লাহ রহে পাকে পৌঁছিয়ে দিন। হাফেজ সৈয়দ আহমদ সিরকুরি রহমাতুল্লাহ রহে পাকে পৌঁছিয়ে দিন। মুর্শিদ বরক হাফেজ কারি মাওলানা তৈয়ব শাহ রহমাতুল্লাহ রহে পাকে পৌঁছিয়ে দিন। ইয়া আল্লাহ, ইমাম আহলে সুন্নাহ গাজী আজিজুল হক শের বাঙ্গালা রহমাতুল্লাহ রহে পাকে পৌঁছিয়ে দিন। হযরত আহমদুল্লাহ মজবন্ডার রহমাতুল্লাহ রহে পাকে পৌঁছিয়ে দিন। মাওলানা গোলাম রহমান মজবন্ডার রহমাতুল্লাহ রহে পাকে পৌঁছিয়ে দিন। ইয়া আল্লাহ, আমাদের সবার মুরব্বী, ইয়া আল্লাহ, সময়ের অন্যতম সেরা আলেমে দ্বীন অধ্যক্ষ আল্লামা হুজুর নুরুল মুনাব্বার রহমাতুল্লাহ আলাইহির রহে পাকে পৌঁছিয়ে দিন। ইয়া রাব্বুল আলামিন, আপনার শাহী দরবারে আমরা গভীর রাতে হাত বাড়ালাম। আল্লাহ, আমরা অনেকে আমার মাকে হারিয়েছি, অনেকে আমাদের বাবাকে হারিয়েছি। মাওলা আল্লাহ, এই মুহূর্তে আমাদের মা বাবার চেহারা আমাদের স্মরণে এসে গেল। আল্লাহ, মেহেরবানি করে আমাদের আম্মা আব্বার জীবনের গুনাহগুলো মাফ করো। হে আল্লাহ, তাদের কবরকে জান্নাতি লেবাস তাদেরকে দান করো, কবরে জান্নাতি ফেরাশ এনায়েত করো, তাদের কবরের সাথে মদিনাতুল মুনাওয়ারার সাথে নিসবত করে দাও। আল্লাহ, আমাদের আম্মা আব্বার কবরের সাথে জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বকির সম্পর্ক করে দাও। আল্লাহ, যাদের আম্মা আব্বা জীবিত আছে, আল্লাহ মা বাবার কদমের খেদমত করে তোমার রেজামন্দি, তোমার হাবিবের রেজামন্দি হাসিলের তৌফিক দান। ইয়া আল্লাহ, গভীর রাতে তোমার দরবারে হাত বাড়ালাম। আল্লাহ, আমরা তওবা করছি, ইস্তেগফার করছি। আল্লাহ, আমাদের তওবাকে কবুল করে নাও, আমাদের তওবাকে তওবায়ে নসুহা বানিয়ে দাও, আমাদের কলবকে কলবে মুতমাইন বানিয়ে দাও। ইয়া আল্লাহ, নফসে আম্মারা থেকে আমাদেরকে হেফাজত করো, নফসে লাওয়ামা থেকে হেফাজত করো।
নফসে মুতমাইন আমাদের সবাইকে দান করো আল্লাহ। সবাইকে নামাজি বানিয়ে দাও, সবাইকে নামাজি বানিয়ে দাও, সবাই যে হাজি গাজী বানিয়ে দাও ইয়া আল্লাহ। সবাইকে দ্বীনের সচ্চা খাদেম হিসেবে কবুল করে দাও ইয়া আল্লাহ। যারা রোগাগ্রস্ত শেফা দান করো, যারা বিভিন্ন মুসিবত আছে আসান করে দাও আল্লাহ। যারা ব্যবসায়ী ব্যবসার মধ্যে তরক্কি দান করো, যারা চাকরিজীবী যুবকাল দান করো, যে সমস্ত তরুণ যুবকরা বেকার তাদের কাজের সহজতা করে দাও, যারা প্রবাসী ওদের প্রবাস জীবনকে হেফাজত করো মাওলা করিম। যে ভাই যে উদ্দেশ্য নিয়ে হাত তুলেছে সবার হাতকে কবুল করে নাও মাওলা আল্লাহ। এই উচ্চাস সংসদের ভাইদেরকে কবুল করে নাও আল্লাহ। তরুণ যুবক ভাইরা এই ইন্তজাম করেছে আল্লাহ, সুন্দর ইন্তজাম তোমার নবীর শানে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আয়োজন তারা করেছে, ওলামায়ে কেরামদেরকে দাওয়াত করেছে, ভাইদেরকে দাওয়াত করেছে, তাবাররুকাতের ব্যবস্থা করেছে আল্লাহ। ভাইরা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, বুদ্ধি দিয়ে আল্লাহ বিভিন্নভাবে যিনি যেখান থেকে এই মাহফিলকে রৌনক রোশন মণ্ডিত করেছে মাওলা আল্লাহ, সবার এতটুকু শিরকতকে কবুল করে নাও আল্লাহ। এই মাহফিলকে কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দাও আল্লাহ। দুনিয়াতে ইজ্জতের জরিয়া বানিয়ে দাও আমাদের সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর ইস্তেকামত এনায়েত করো আল্লাহ। বাংলাদেশের 18 কোটি মানুষকে সুন্নিয়তের আন্দোলনের সাথে তাদের কলবকে তুমি সম্পৃক্ত করে দাও আল্লাহ। বাংলার মাটিকে সুন্নিয়তের ঘাঁটি বানিয়ে দাও মাওলা ইয়া আল্লাহ। যারা এই সুন্নিয়তের আদর্শের সাথে আল্লাহ একীভূত নয় তাদেরকে তুমি হেদায়েত নসিব করো ইয়া রাব্বুল আলামিন। 50 বছর অর্ধ শতাব্দী এই মাহফিলের বয়স হয়েছে আল্লাহ। শতাব্দী নয়, কেবল শতাব্দীর পর শতাব্দী ধরে তা কিয়ামত এই মাহফিলকে তুমি জারি এবং সারি না ইয়া আল্লাহ। অনেকে এই মাহফিলে ছিল, আজকে নেই, পার্শ্ববর্তী কবরস্থানে শায়িত আছে, মসজিদের পাশে পড়ে আছে মাওলা আল্লাহ। তারাও তাকিয়ে আছে, তারাও শরীক হয়েছে আল্লাহ এই মাহফিলকে তাদের জন্য আল্লাহ। যারা শরীক হয়েছিল, ইনেকাদ করেছে, এখন আছে, কিয়ামত পর্যন্ত যারা থাকবে সবার জন্য এই নূরানি মাহফিলকে নাজাতের ওসিলা বানিয়ে দাও ইয়া রাব্বুল আলামিন। মাওলা করিম ইয়া আল্লাহ, ওয়াইজিন যারা ওয়াজ করেছে, সামিন যারা শুনেছে আল্লাহ, আমাদের সবাইকে সহিভাবে আমল করার তৌফিক দান করো আল্লাহ। আমাদের ঈমানকে মজবুত করে দাও, আমাদের কলবে হুব্বে মুস্তাফা ঢেলে দাও মাওলা। সবাইকে নবীর আশিক বানিয়ে দাও, তোমার প্রিয় নবীর প্রেমিক বানিয়ে দাও মাওলা ইয়া আল্লাহ। আমাদের প্রিয় দেশ বাংলাদেশকে কবুল করো, বাংলাদেশের অতীত থেকে ভবিষ্যৎকে আরো সুন্দর করে দাও। মুসলিম উম্মার মধ্যে ইত্তেফাক ইত্তেহাদ এনায়েত করো ইয়া আল্লাহ। সবাইকে হজ্জে বাইতুল্লাহ নসিব করো আল্লাহ, সবাইকে হজ্জে বাইতুল্লাহ নসিব করো, তাওয়াফে বাইতুল্লাহ নসিব করো, উকুফে আরাফা, মিনা, মুজদালিফা নসিব করো। সর্বোপরি আল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় শাহিনশাহ দু আলমের কদমে পাকে দাঁড়িয়ে তোমার নবীকে দেখে দেখে জীবনে একটিবার সালাম আরজ করার তৌফিক আল্লাহ। কোন সময় তোমার ডাক এসে যায় জানি না মাওলা। আজরাইল যখন আমাদের শিউরে এসে দাঁড়াবে মাওলা আল্লাহ, যে কোনো ইয়াউমুল জুমাতে আমাদেরকে কবুল করিও, যে কোনো লাইলাতুল কদরে আমাদের মওত কবুল করিও, যে কোনো শবে বারাতে আমাদের মওত কবুল করিও, যে কোনো রমজান মাসে আমাদের মওত কবুল করিও, যে কোনো ঈদে মিলাদুন নবীর মাসে আমাদেরকে কবুল করিও আল্লাহ। তোমার নবীকে মৃত্যুর বিছানায় দেখে দেখে দিদার করে করে নবীর জুমানে কালেমা পড়ে পড়ে আমাদের খাতামা বিল খায়র কবুল করিও আল্লাহ। ঘরে মা বোনেরা হাত তুলেছে মাওলা, মুহতারামা মা বোনরা ওদের অন্তরে যা আছে তুমি মা ফাতেমাতুল জোহরার উসিলায়, মা আয়েশা সিদ্দিকার উসিলায়, মা খাদিজাতুল কুবরার উসিলায় আল্লাহ মা বোনদের ফরিয়াদকে কবুল করে নাও। আল্লাহুম্মা ইয়াসসির লানা উমুরানা মা রাহাতিল কুলুবিনা ওয়া আবদানিনা ওয়াস সালামাতু ওয়াল আফিয়া ফি দীনিনা ওয়া দুনিয়ানা ইয়া রাব্বাল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের সমাজ